নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমার টাইম ফুল গাছে কিন্তু এখন বেশ কয়েকটা করেই ফুল ফোটে। ওই হাতে গুনে 9 থেকে 10টা করে কিন্তু ফুল ফোটে। গাছগুলো কিন্তু বেশ সুন্দর, প্রত্যেকটা গাছই একদম তরতাজা, খুব সুন্দর গাছ। তবে ফুলের সংখ্যাটা একটু কম, কেন কম সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আমি যেটা তোমাদেরকে মেনলি দেখাতে চাইছি সেটা হচ্ছে আমার গাছে আজকে এই দেখো, এই দুটো ফুল ফুটেছে। এই ফুলগুলো একটা দুটো করে ফুটছিল, তবে আজকে একসাথে দুটো ফোটায় বেশ ভালো লাগছে দেখে, ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর এই দেখো, দেখতে পাচ্ছ, একদম ছোট ছোট, কিন্তু একদম ছোট। এই যে আমি হাত দিলাম, এবার তোমরা বুঝে নাও আমার আঙুলের কোথায় পড়ে আছে পাতা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই উইন্ডো গার্ডেনে রঙিন কচু গাছ আসুক, তো একসাথে দুটোই চলে এসেছে, দু রকমেরই। বেশ খুশি আমি, ভীষণ খুশি। আর এই যে ছোট্ট থেকে বড় হচ্ছে, এই বড় হতে দেখাটা, এটা যেন মানে ভীষণ ভালো লাগে আমার। বীজ থেকে চারা গাছ হওয়া, সেখান থেকে বড় হবে ধীরে ধীরে। তারপরে এই যে ছোটো ছোটো ডাল লাগাই, সেই ডালগুলোর শিকড় হয়, ডালগুলো থেকে নতুন নতুন পোট হয়, পাতা হয়, সেইগুলো বড় হয়। এই জিনিসগুলো যেন ভীষণ ভালো লাগে। আর এগুলো যখন সাকসেসফুলি হয়, তখন এত আনন্দ হয় মনে, মনে হয় সত্যি সত্যি আমি গাছপালাকে বুঝতে শিখেছি, তাদের পরিচর্যা করতে শিখেছি। আলটিমেটলি একটা খুব ভালো কাজ আমি শিখেছি, এইটা আমার খুব মনে হয়, নিজেকে ভীষণ ভালো লাগে। রোদ দেখো, সকালবেলায় রোদটা দেখতে পাচ্ছ কীরকম বিচ্ছিরি রোদ। এইবার আমার এই দূর্বা গাছের টবটাকে নিয়ে বসে পড়লাম। আমি কদিন ধরেই ভাবছি এই যে শুকিয়ে গেছে যে ঘাসগুলো বা দূর্বাগুলো, সেগুলোকে কেটে বাদ দেব। এবার এই কাজটা মানে সময় সাপেক্ষ কাজ। হয়তো পুরো ঝুঁটি ধরে কেটে ফেলো, মানে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, আর তা না হয় বেছে বেছে শুকনোগুলোকে বাদ দিতে হবে। তো আমি পুরোটাকে কেটে ফেলতে চাইছি না, আমি চাইছি শুকনোগুলোকেই বাদ দিতে। কারণ আমার তো দূর্বা পুজোর জন্য কাজে লাগে, এখান থেকে নেই আমি, তাই বেছে বেছেই কাটবো। তো এটা যেহেতু অনেকটা সময় লাগবে, তাই অনেক দিন ধরেই করবো করেও করা হচ্ছিল না। আজকে ফাইনালি নিয়ে বসেই পড়েছি, কারণ ঘরের কাজে হাত দেওয়ার আগে সকাল সকাল যদি এটা করে ফেলি তাহলে করা হয়ে যাবে। আর একবার যদি ঘরের কাজ শুরু করি, আর সময় বার করতে পারবো না এটা নিয়ে বসার। তাই আজকে বসেই পড়লাম ফাইনালি। দেখো, এই যে কাটিং ছাটিং শুরু করেছি আমি। সব শুকনো ঘাসগুলোকেই কেটে কিন্তু বাদ দিয়েছি। এই যে তার সাথে কয়েকটা সবুজও কাটিং করা হয়েছে, তার কারণ হচ্ছে এইগুলো মনে হচ্ছে আর কদিন পরেই পেকে যাবে, যে কারণে এগুলোকে কেটে নিলাম। তো এইখান থেকে আমি কি করছি, আজকে পুজোর জন্য দূর্বা বেছে রাখছি। তো আজকে পুজোর জন্য কিন্তু আমার দূর্বা হয়ে গেল। এই দেখো, বেশ কিছুটা নিয়ে নিয়েছি। আর বাকি এই যে এগুলো সব একদম বুড়ো শুকিয়ে যাওয়া ঘাস, এইগুলোকে ফেলে দিচ্ছি। তো আমার দূর্বা গাছের টব কিন্তু আবার রেডি হয়ে গেল। দেখো, এখানে রাখলাম কিন্তু ঠিক লাগছে না, আবার জায়গা মতনই রাখলাম যেখানেও ছিল। যাই, আমার গাছের পরিচর্যা আজকের মতন এইটুকুই। এইবার আমি গিয়ে আমার ঘরের কাজে হাত দিই। এখন যাব কিচেনে। বাবাই তো সেই কোন ভোরবেলা স্কুলে চলে গেছে, আমার বড় অফিসে চলে গেছে। এইবার আমি লাঞ্চ রেডি করব। তবে লাঞ্চ রেডি করার আগে আজকে আরও একটা কাজ নিয়ে আমি বসে পড়েছি, যে কাজটা ওই যে ফেলে রাখলে ফেলেই রাখা হয়। তো ভেবেছিলাম পরে করব, তো এখন ভাবলাম না, রান্না শুরু করার আগেই করে ফেলি। রান্না করতেও তেজপাতা লাগবে, আগের তেজপাতা শেষ হয়ে গেছে। তো আমি প্যাকেট খুলে সব ঢেলে নিয়েছি। এবার একটা একটা করে সুন্দর করে মুছে নিচ্ছি, একটা একটা করেই পাতা মুছে নিচ্ছি। আমি এমনিভাবেই রাখি। শুকনো লঙ্কাও কিন্তু আমি ঠিক এইভাবেই রাখি, একটা একটা করে শুকনো লঙ্কা মুছে আমি কৌটোতে ভরি। এতে করে কি হয় জানো তো, একে তো জিনিসগুলো ভালো থাকে, ফ্রেশ থাকে, ধুলোবালি থাকে না, আর হচ্ছে রান্না করার সময়ও ঝামেলাটা কম হয়। কৌটো থেকে বার করে হালকা একটু মুছে কড়াইতে দিয়ে দেওয়া যায়, কারণ এই সব জিনিসগুলো তো ধুয়ে ইউজ করা যায় না, শুকনো লঙ্কা তেজপাতা, তাই না? তো এইগুলোকে প্রথম থেকেই ঝেড়ে মুছে কৌটোতে রাখলে ভালো হয়। আজকে এই প্যাকেটের পাতাগুলো প্রত্যেকটা ভালো বেরিয়েছে। ওই ভাঙা চোরা, তারপরে একদম খারাপ পাতা, এরকমটা কিন্তু খুব কমই বেরিয়েছে। তেজপাতা পরিষ্কার করতে করতে আমি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডিম এবার ছুলে নিচ্ছি। আজকে ভেবেছি একটু ডিমের পাতুরি করব। অনেক দিন ধরে পাতুরি খেতে ইচ্ছা করছে। ওই যে কলা পাতার জন্য অপেক্ষা করেছিলাম, কলা পাতা কবে পাবো তবে করব। ধুর, আর তো কলা পাতা আমি পেলাম না। তো খেতে তো ইচ্ছে করেছে, কি করব, কলা পাতা না পেলাম, আজকে আমি ফয়েল পেপারেই করব। আর ফয়েল পেপারের আইডিয়াটা মাথায় আসাতে আর একটা আইডিয়াও মাথায় চলে এসেছে। ফয়েল পেপারেই যদি করি, তাহলে গ্যাস ওভেনে ফ্রাইং প্যানের উপরে কেন করব, আমি এয়ার ফ্রায়ারে করব। প্রথমবার এয়ার ফ্রায়ারে আজকে পাতুরিটা বানিয়ে দেখি কেমন হয়। তো প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ ডিমগুলোকে ছুলে নিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি। এইবার কেটে নিচ্ছি টমেটো।
দেখো আজকে ঘরে একদম পাকা লাল টমেটো নেই, তো এই যে আধ কাঁচা আধ পাকা টমেটো আছে দুটো, এই দুটোকেই নিয়ে নিই। একদম পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। আর এর সাথে পেঁয়াজ, পেঁয়াজ তো অবশ্যই লাগবে। আর লাগবে কি আলু, আলু একদম ঝিরি ঝিরি করে আমি কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজও কেটে নিচ্ছি। এই যে কাটাকাটি হয়ে গেল সব। ও এর সাথে কিন্তু একটুখানি রসুনও পড়বে, তো রসুন ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নিয়ে থেতো করে নিয়েছি আমি। তো এইবার আমি নিয়ে নিলাম একটা পাত্র, এই পাত্রের মধ্যে এই যে প্রথমে নিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে কাটা আলু, একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি কেটে, আর তার সাথে এই যে টমেটো আর পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম। এইবার আমি একে একে গুঁড়ো মশলা অ্যাড করছি। তো প্রথমে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম একটুখানি ধনে গুঁড়ো। তো এবার নিলাম লবণ, আর থেতো করা রসুনগুলো নিয়ে নিচ্ছি। এইবার আমি অ্যাড করছি একটু কাঁচা সর্ষের তেল। তো আমি এখানে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল অ্যাড করলাম, 1 টেবিল স্পুনের থেকেও কমই পড়লো। তো যাই হোক, এবার হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, তাতে এই যে 1 ফোঁটা সর্ষের তেল দিয়ে সেটাকে একটু ভালো করে মেখে নিলাম। এইবার এর ভেতরে আমি এই যে মাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মাখা মশলাটা কিছুটা দিয়ে এর উপরে এবার ডিমগুলোকে এই যে উল্টে দিয়ে দিচ্ছি। এর আবার দিয়ে দেব বাকি যে মশলা রয়েছে সেই মশলাটুকু এই যে পুরোটা করে দিলাম। আমি এদিকে এয়ার ফ্রায়ারটাকে গরম হতে বসিয়ে দিয়েছি, প্রিহিটে বসিয়ে দিয়েছি। তো ওটা কিন্তু প্রিহিট হয়ে গেছে, আর আমার মশলাও রেডি করা হয়ে গেছে। এইবার ফয়েল পেপারটা ধরে আমি এই যে এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দিলাম। এটা কখনোই সেই অথেন্টিক টেস্ট আসবে না, এটা আমি জানি। এটা ন্যাচারাল বিষয়, কখনোই আসবে না, কারণ অথেন্টিক প্রসেসটা হচ্ছে কলা পাতার মধ্যে করা। এবার কলা পাতার একটা ফ্লেভার, একটা আলাদা টেস্ট, সেটাও ওই খাবারের মধ্যে মেশে। তো সেটা কখনোই এতে আসার কথা নয়, আসবেও না আমি জানি, কিন্তু নেই মামার থেকে কানা মামা ভালো, তাই আমি এটা করলাম। কারণ অনেকদিন ধরে কলা পাতা জোগাড় করার জন্য অপেক্ষাতে ছিলাম, বাট হয়নি। তো যাই হোক, এই দেখো ফাইনালি আমার কিন্তু ডিমের পাতুরি রেডি হয়ে গেছে, বার করে নিলাম। এখন খেয়ে দেখতে হবে যেটা কেমন হয়েছে। দেখতে তো একই রকম লাগছে, এবার না খাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কেমন হয়েছে। এইবার চলে আসলাম অনেক সময় পরে। আমার রান্নাবান্না কমপ্লিট করে, বাসন কোসন ধুয়ে, রান্নাঘর পরিষ্কার করে, ঘর ঝাড় দিয়ে, মুছে, স্নান করে, পুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার ফিরে আসলাম। এখন যাব আমি বাবাইকে আনতে, কিন্তু দেখো বাইরের রোদটা দেখো, তোমরা শুধু একটুখানি রোদটা দেখো। কোথাও তোমরা একটু মেঘ দেখতে পাচ্ছ? আনাচে কানাচে কোথাও কোথাও আকাশে এক ফোঁটা মেঘ দেখা যাচ্ছে? মানে মেঘের অন্ধকার তো নেই, শুধু রোদ আর রোদ, মানে টাকফাটা রোদ আর কি। ওদিকে মাকে ফোন করেছি, আমাদের ওখানে নাকি বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আর মেঘলা হয়ে রয়েছে, রোদ ওঠেনি সেইভাবে। শুনে যে কি লোভ লোভ লাগলো, কিন্তু এখানে সেই দিন কবে আসবে? আমরা সবাই অপেক্ষা করে আছি একটু বৃষ্টি হোক। সত্যি দেখো আজকে কতগুলো দিন হয়ে গেল, ভাবা যায় আজকে 19 তারিখ হয়ে গেল জুন মাসের, বৃষ্টি নেই। মানে কোথাও আকাশে এক ফোঁটা মেঘ নেই, এক ফোঁটা মেঘ নেই আকাশে কোথাও, শুধু রোদ আর রোদ। আমার একটা কথা খুব মনে হচ্ছে, আমার মনে হচ্ছে প্রকৃতি মুম্বাইকে বয়কট করেছে। মুম্বাইয়ে বৃষ্টি হব না, বৃষ্টি বয়কট মুম্বাইয়ে, এরকম একটা ব্যাপার আমার মনে হচ্ছে যে প্রকৃতি নিয়েছে এরকম একটা সংকল্প। কি বলবো এছাড়া, কোথাও একটু মেঘ নেই, বৃষ্টি নেই, আজকে 19 তারিখ হয়ে গেল, সত্যি শুধু গরম গরম আর গরম। যাই হোক, রোদ থাক আর যাই থাক, এখন বাবাইকে আমি আনতে যাচ্ছি। এই রোদের মধ্যে সত্যি বেরোতে ইচ্ছা করে না ঘরের থেকে, সত্যি। বাবাই স্নান করে ফ্রেশ হয়ে টেবিল চেয়ার অ্যারেঞ্জ করে টিভি চালিয়ে বসে রয়েছে। এবার আমি খাবার নিয়ে যাই, আমরা মা ছেলেতে খেতে বসি এবার। তো এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এখন আমি রান্না করেছি ওই ডিম পাতুরি আর কাঁচা টমেটো দিয়ে টক ডাল। আর এই দেখো সকালবেলা করেছিলাম জিরা আলু, এই জিরা আলু আর রুটি আমার বরকে আজকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। আর বাবাইকে দিয়েছিলাম আবার একটু ভেন্ডি ভেজে। এই যে এই ভেন্ডি ভাজা আর রুটি বাবাইকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো এই যে সেই সকালের ভেন্ডি ভাজা আর জিরা আলু এটা নিয়ে নিলাম, আর এখনের ডিমের পাতুরি আর টক ডাল। এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু। তো এই যে হয়ে গেছে আমাদের মা ছেলের লাঞ্চ থালি পরিবেশন। তো এবার আমি থালা নিয়ে টেবিলে যাই, বাবাই অপেক্ষা করছে আমার জন্য। আর এই যে হচ্ছে টক ডাল, কাঁচা টমেটো দিয়ে টক ডাল। টক ডাল বাবাই খুব ভালোবাসে, শুধু বাবাই না, আমরা তিনজনই খুব ভালোবাসি।
আর কাঁচা টমেটো দিয়ে টক ডাল কিন্তু বেশ ভালো হয়, একটা হালকা টক হয়, খুব টক হয় না, বেশ ভালো হয় খেতে। এবার একে একে সব থালা নিয়ে আমি চলে যাই টেবিলে। বাবাই খেতে বস। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা বাবাইকে নিয়ে আমি শুতে চলে যাই। বাবাই যেই ঘুমিয়ে পড়ে অমনি উঠে আমার কিছু টুকটাক কাজ করতে শুরু করি। তো আজকে আবার চলে এসেছি কিচেনে। আজকে একটা জিনিস বানাবো, অনেক দিন ধরে ভাবছি, যবে থেকে এয়ার ফ্রায়ারটা ঘরে এসছে তবে থেকেই ভাবছি বানাবো, কিন্তু হচ্ছিল না বানানো। তো আজকে ফাইনালি আমি স্টার্ট করেই দিয়েছি বানানো। কি বানাচ্ছি বলো তো? আজকে বানাবো আমি বিস্কুট। হ্যাঁ, ঘরেই আজকে আমি বিস্কুট বানাবো। তো প্রথমে আমি 1 কাপ সুজি একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপর দিলাম 1 কাপ, ওই একই মাপের 1 কাপ আটা। তার সাথে এই যে 1/2 কাপ নিচ্ছি আমি বেসন। এইবার নেব আমি সামান্য একটুখানি, এই যে একদমই সামান্য একটুখানি লবণ অ্যাড করলাম। এইবার এই যে একটুখানি বেকিং পাউডার অ্যাড করছি, আর সামান্য একটুখানি বেকিং সোডা। এই দেখো হাতে নিয়ে একদমই সামান্য 1 চিমটে মতন বেকিং সোডা ব্যবহার করলাম। এবার শুকনো উপকরণগুলোকে স্পুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করব মেইন উপকরণ, সেই ঘি অ্যাড করব আমি এখানে। বাটারও ব্যবহার করা যেতে পারে, কারণ বাটার বিস্কুটও প্রচুর হয়। তো আমি বাটার আমার ঘরে নেই, আমি ঘি ব্যবহার করছি। এই 1 টেবিল স্পুনই আমি ঘি নিয়ে নিলাম। এবার খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। স্পুন দিয়ে এটা ভালো মাখা হবে না, আমি এবার হাতই লাগাবো। তো হাত দিয়ে খুব ভালো করে আগে সব মিশিয়ে নেব। এবার বিস্কুটে মিষ্টতা আনার জন্য আমি এতে ব্যবহার করব পাউডার গুড়। এই যে 1 কাপ পাউডার গুড় নিয়ে নিলাম, পুরো 1 কাপ দিলাম না, কিছুটা আবার রেখেও দিলাম। তো এবার খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। পাউডার গুড় এগুলো একদমই ঝুরঝুরে হয়, তো খুব ভালো করে আগে হাতে মিশিয়ে নিয়ে এইবার আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, দুধ ব্যবহার করছি। নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে খুব ভালো করে এই যে মেখে নিচ্ছি হাতেই। তো এই দেখো, এই যে আমার বিস্কুটের ডো রেডি হয়ে গেছে, না একদম নরম না একদম শক্ত, মিডিয়াম একটা ডো রেডি করে এবার আমি ঢেকে এটাকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এই দেখো বাবাইয়ের অবস্থা, ও এখনও অঘোরে ঘুমোচ্ছে। সন্ধে এখনও হয়নি, কিন্তু সন্ধে হবে হবে করছে বিকেল গড়িয়ে। ও বালিশেই কিন্তু মাথা দিয়ে শুয়েছিল জানো, বালিশ থেকে যখন সরে গেছে দেখলাম, বালিশগুলো গুছিয়ে টুছিয়ে আমি রেখে দিয়েছি। তো ওকে আমি তুলবো এখন মানে বিকেল গড়িয়ে সন্ধে হবে হবে ভাব। এই দেখো আমার গাছপালাগুলোকে দেখো, এই যে দেখতে পাচ্ছ এখন রোদটা পড়ে গেছে অনেকটাই। এই দেখো বাইরে প্রচুর হাওয়া হচ্ছিল, এই যে আমার গাছ উল্টে রয়েছে, সোজা করে দিলাম। প্রচুর হাওয়াতে আমার গাছপালাগুলো যেমন উল্টে যায়, তেমনি আমার গাছপালাগুলোর ক্ষতি করে আবার পায়রা। হ্যাঁ, প্রচুর পায়রা, মুম্বাইতে পায়রার কোনো কমতি নেই। আর পায়রাগুলোর জন্য এরকম ওপেন ব্যালকনি কেউ কিন্তু রাখেই না, রাখতে পারে না, পায়রা এত উপদ্রব করে। সবাই পুরো গ্রিল দিয়ে দেয়, আর তার উপরেও আবার নেট দিয়ে দেয়। তো আমি তো এখন ওপেন ব্যালকনি রেখেছি প্রচুর চেষ্টা করে, যেহেতু আমার ওপেন ব্যালকনি খুব পছন্দ। এবার চলে আসলাম কিচেনে। দেখো আমার ডো কিন্তু একদম সেট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো প্রথমবার বানাচ্ছি, একটু তো টেনশান হচ্ছেই কেমন হবে। তো এই ডো থেকে আমি এবার ছোট ছোট করে লেচি এই যে কেটে নিচ্ছি। প্রায় সমান মাপেরই চেষ্টা করলাম কাটার। এবার হাত দিয়েই একটু একটু করে চ্যাপটা করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল শেপই দিচ্ছি, ইচ্ছে মতন যে কোনো শেপই দেওয়া যেতে পারে। এইবার বিস্কুটগুলো দেখতে একটু সুন্দর হোক, তার জন্য আমি কি করব, উপর দিয়ে একটুখানি তিল, একটু সাদা তিল উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। বিস্কুটে ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিলে দেখতে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু আমার কাছে এখন ড্রাই ফ্রুটস কুচি করা নেই, তাই আমি তিলই ব্যবহার করলাম। নেক্সট টাইম কখন বানালে অবশ্যই আমি ড্রাই ফ্রুটস ব্যবহার করব। এইবার প্রিহিট করা এয়ার ফ্রায়ারের মধ্যে আমি প্রত্যেকটাকে বসিয়ে দিলাম, আর 160 ডিগ্রিতে আমি 20 মিনিটের জন্য এটাকে দিয়ে দিলাম। এই দেখো টাইম আউট হওয়ার পরে বার করে নিয়েছি। ওয়াও, কি দারুণ হয়েছে দেখতে, তাই না? এবার সবগুলোকে তুলে নিই, তুলে আবার আরও যে কটা বানিয়ে রেখেছি কাঁচা বিস্কুট সেগুলোকে বসিয়ে দেবো।
সবকটা কাঁচা বিস্কুটকে এয়ার ফ্রায়ারের ট্রের উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে একই টেম্পারেচার এবং একই সময়ের জন্য আবার বসিয়ে দিলাম। টাইম আউট হওয়ার পরে নামিয়ে নিয়েছি। বাহ, কি দারুণ হয়েছে দেখো, রঙটা কিন্তু একদম বিস্কুটের রঙটাই এসছে। আমি সত্যি ভীষণ খুশি। প্রথমবার চেষ্টা করলাম, একদম প্রথমবার চেষ্টা করাতেই যে আমি সফল হব ভাবিনি। আমি সত্যি সফল হয়েছি। প্রত্যেকটা বিস্কুট কিন্তু দারুণ খাস্তা হয়েছে মনে হচ্ছে আমার। এখনও গরম ঠান্ডা না হওয়া পর্যন্ত এই প্রপার টেস্ট পাওয়া যাবে না, খেয়ে দেখা যাবে না। তো এই কটাকে নামিয়ে নিয়ে এবার লাস্ট যে কটা বানানো রয়েছে কাঁচা বিস্কুট সে কটাকেও বসিয়ে দেবো। এই লাস্টের দিকে যেগুলো বানালাম এইগুলোতে তিলটা খুব ভালোভাবে লাগাতে পেরেছি, কারণ তিলের উপরেই আমি এগুলোকে প্রেস করেছি। তো একই টেম্পারেচার একই সময়ের জন্য আবার বসিয়ে দিলাম। তো এই দেখো হয়ে গেছে এগুলো, এই যে বার করে নিয়েছি। সত্যি আমি তো ভীষণ খুশি, প্রথমবার বানিয়ে এত সুন্দর হবে আমি সত্যি ভাবিনি। এই যে সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাই। এই দেখো, একদম সেই বিস্কুটের মতন ভেতরটাও যেমন দেখতে হয়েছে, বাইরেটাও তেমন দেখতে হয়েছে, আর যে খাস্তা ব্যাপারটা সেটাও কিন্তু কেনা বিস্কিটের মতনই হয়েছে। সত্যি বলছি আমার ভীষণ আনন্দ হচ্ছে, প্রথমবার বানিয়ে সাকসেসফুল হয়েছি। তো নেক্সট টাইম আরও বানাবো, আরও অনেক বেশি করে বানাবো যাতে অনেক দিনের জন্য স্টোর করা যায়। এই দেখো বাবাই উঠে চলে এসছে। খুব ভালো, খুব ভালো, বিস্কুটের মতনই হয়েছে তো, কেনা বিস্কুটের মতন, তার থেকেও ভালো। সত্যি সত্যি আমি নিজে খেয়ে দেখবো। আচ্ছা আমি নিজে খেয়ে দেখছি। সত্যি বলছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো যাই হোক চলো, আমি এখন এগুলোকে একটা পরিষ্কার জারের মধ্যে ভরে রেখে দিই এয়ারটাইট কন্টেনারে, যাতে বেশ কয়েকদিন থাকে। যাই হোক চলো, ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।